নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটা সময় তিনি উন্মাদ হয়ে গেলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ মুসা নবীকে বারংবার বারণ করলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। এরপরেও মুসা নবী বললেন, আল্লাহ আমি তোমার জন্য পাগল, আর তুমি যদি আমাকে দেখা না দাও আমি ভীষণ কষ্ট পাবো। একাধিকবার বলার পরেও আল্লাহ যখন মুসা নবীকে নিষেধ করলেন, এর পরেও যখন মুসা নবী বললেন, আল্লাহ আমার যদি মরেও যেতে হয় আমি মরে যেতে রাজি আছি, তবু একবার আমি আপনাকে দেখব। আল্লাহ মুসা নবীকে বললেন, সেজে গুজে 40 দিন টাইম নিয়ে তুর পাহাড়ে আস। মুসা নবী গেলেন সেখানে। মুসা নবীর কওমের মানুষেরা তাদের আবদার ছিল এটা যে তুমি যখন আল্লাহর সঙ্গে দেখতে যাবে, আমরা তো তোমাকে নবী বলে মানি না, আর তোমার আল্লাহকেও আমরা আল্লাহ বলে মানি না, তা তুমি যখন যাচ্ছ সেখানে আমাদেরকেও নিয়ে চলো, আমরাও তুমি যখন আল্লাহকে দেখবে ওই ফাঁকে আমরাও একটু দেখে নেব, আর আমরা সবাই তাহলে মুসলমান হয়ে যাব, ইমানদার হয়ে যাব, তোমার দলে প্রচুর লোক বেড়ে যাবে। মুসা নবী খুব হুরুস, গোটা গ্রাম উজাড় হয়ে যাবে, স্বামী স্ত্রী নারী পুরুষ বাচ্চা বুড়ো সবাই লাগলো মুসার সঙ্গে আমরা যাব। একটা টাইমে দেখা গেল গ্রাম শহরের সবাই যদি চলে যায়, তাহলে ঘর বাড়ি যদি চোর ডাকাতি নিয়ে যায় কি হবে? তাহলে তখন নিজেরা ঠিক করে নিল, প্রত্যেক গোষ্ঠী থেকে একটা করে মোড়ল তারা মুসার সঙ্গে যাবে। গাজী গোষ্ঠীর মোড়ল, সর্দার গোষ্ঠীর মোড়ল, মন্ডল পাড়ার মোড়ল, এক এক পাড়ার এক একটা মোড়ল নির্বাচন হলো। আর এরা বলল, মোড়লরা দেখে শুনে এসে যা বলবে আমরা বাকি লোক সব মেনে নেব, সব মেনে নেব। রব্বুল আলামিন আল্লাহকে দেখার জন্য ওরা সেজে গুজে সব তুর পাহাড়ে গেছে। কোরআন শরীফের বর্ণনা ঠিক যেমনটা এসেছে, মুসা নবী কালিমুল্লাহ ওদেরকে নিয়ে তুর পাহাড়ে চড়লেন। সবাইকে বললেন, আল্লাহকে দেখার নিয়ত করে তোমরা ধ্যানে বসো। আমরা যেমন জিকির ফিকিরে মোরাকাবায় বসি, সবাই বসলেন। একটা টাইমে আল্লাহ খুব শক্তিশালী একটা জ্যোতির, যেমন আসমানে বৃষ্টি বাদলার সময় যেমন বিদ্যুৎ চমকায়, ওই ধরনের একটা বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের চমকানিতে মুসা নবী বেহুশ হলেন, আর সঙ্গে সাথী যারা আল্লাহকে দেখে ঈমান কবুল করবে বলে গিয়েছিলেন ওরা সবাই মারা গেল। মুসা নবী ইন্তেকাল করেননি, তবে তিনি বেহুশ হয়েছিলেন। আচ্ছা, ওই যে জ্যোতিটা, ওই যে নূরটা, এইটা কি আল্লাহ ছিলেন? যা, এই জন্যই না শুধু ওয়াজ শোনার উপরে নির্ভর করতেন, একটু বই পড়তে হয়। কিন্তু আপনাদের যে কলেরা হয়েছে, বই আপনারা পড়েন না। বৈশাখ হুজুরির লেখা বিরাট বড় কেতাব না, তরিকার দর্পণ, বোধহয় 102 টাকা দাম হবে বইটার দাম। এই কেতাবটাও যদি জীবনে একটু পড়তেন, তাও অন্তত ঈমান আর আকীদাটা অনেক শক্তিশালী আর মজবুত হতো।
কিন্তু মাওলানা বাগ ইসালে সাহেবে যায়, বসিরহাটে যায়, একদম জান প্রাণ উজাড় করে হালুয়া, মুরব্বা, মনসুর, বুড়ো কচির খেলনা, বুড়ো কচির হাতে সেই লাল হলুদ সুতো, গোষ্ঠী সমেত সব কিনে বাড়ি আনে, কিন্তু হুজুরের কেতাব খুব একটা মানুষ কেনে না। আমরা বসিরহাটের লোক তো, বসিরহাট হুজুর এলাকায় আছি যখন, নামাজ কালাম পড়ি আর না পড়ি, হুজুর সব এক এক করে ধরে পার করে দেবে। হবে বলে মনে হয়? বসিরহাট হুজুর পার করবে? আচ্ছা, কিয়ামতের জন্য, হাসরের দিন, কিয়ামতের ভাবনা আমরা যেমন ভাবি, এ ভাবনাটা বসিরহাট হুজুরের ভিতরে ছিল না? ছিল না দাদা হুজুরের ভিতরে? তাহলে আমি যে হুজুর ধরে পার হব ভাবছি, সে হুজুররাও কিন্তু প্রচন্ড টেনশনে আছেন সেই দিনের জন্য। সেদিন কে কাপ ধরে পার করবে? সবাই তো যে যার জ্বালায় ব্যস্ত থাকবে। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত তারা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। নবীরা যদি এই ভাবনা ভাবেন, তাহলে নবীর উম্মতদের কি ভাবনা হতে পারে এটা খানিকটা আন্দাজ করা যেতে পারে। যে নূরটা চমকালো, যে জ্যোতিটা চমকালো, আসলে ওটা আল্লাহ নয়। আল্লাহ কি নূরে? কিরা মনে হয়? ইস্পাত না পিস্তল, কাঁসা না তামা, হাওয়া না বাতাস, কি আল্লাহ কিসে? যা লাইসা কামিসলিহি শাইউন, কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহ কোন জিনিসের মতো নই। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কোন জিনিসের মতো নই। তাহলে আল্লাহকে যদি নূর বলা হয়, তাহলে ফেরেশতারাও তো নূরের, তাই না? আল্লাহর সঙ্গে তো ফেরেশতাদের সামঞ্জস্যতা হয়ে যাবে। আর আল্লাহ নিজেই বলছেন যে আমি কারোর মতো নই, তাহলে তিনি তো নূর না, তাই না? আচ্ছা, আল্লাহ আকার না নিরাকার? তাড়াতাড়ি বলেন। এ ঘোড়ার ডিম সবা বাদ দেন। আমি একদিন দুপুরবেলা আসি, ঘন্টা দুই বসেন, দু চারটে বইপত্র নেই, আপনাদের একদম গোড়ায় মিজরে গাছ, দুটো একটা ডয়রা কলা গাছ দেখেছেন? এইরাম মোটা ডয়রা কলা গাছ, দুপুরে গিয়ে দেখলেন ঝর্ণা বাতাস না মাজা ভেঙে পড়ে যায়। এরকম হয় না মাঝে মাঝে? হেসোদে কেটে দেখা গেল ডয়রা কলা গাছের ভেতরের সেই যে কি বলে গোলমনোর, না না ওই গোল মতো যেটা থাকে, থোড়, পুরো থোড় লাল হয়ে গেছে। কি বলে ওর? মাজরে পোকা। কিন্তু যতক্ষণ থেউ থাকে কেউ বুঝতে পারে যে ওর ভিতরে শেষ হয়ে গেছে। আমার গাও তাই, যা আমরা আসি না থেউ আছি, ডয়রা কলা গাছ ভেতরে মেজরে পোকা সব শেষ করে দিয়েছে, বুঝতে পারছি না, যার জন্য একটা দাগ ঝড় তুলতেছে আর মাজা ভেঙে পড়ে যাচ্ছে। হুজুর আল্লামা লিখেছেন তরিকাত দর্পণে, আল্লাহ আকার এটাও বলা যাবে না, আল্লাহ নিরাকার এটাও বলা যাবে না, বরং আকার এবং নিরাকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। একদম আকীদার গোড়ায় তো মিজরে পোকা আপনাদের। নামাজ কালাম তো বিশাল কাজে লাগবে না তো, কারণ ভাঁড় ফুটো হয়ে গেলে সে ভাঁড়ে আর পানি দাঁড়ায় না। আকীদা খুব মারাত্মক জিনিস, যার জন্য বসিরহাট হুজুর বাঙালি মুসলমানদের আকীদা যাতে ঠিক থাকে তার জন্য এই কিতাবটা লিখেছেন কালমাতুল কুফর। বোধহয় 50-60 টাকা দাম। একটু তেরঙ্গা শেখর গুটকা কম গিলে ওই বই দুটা কিনে পড়েন, দেখবেন কত গুরুত্বপূর্ণ কথা তাতে লেখা আছে। আল্লাহ কারোর মতো নন, আবার আল্লাহ আকারও নন, আল্লাহ নিরাকারও।
মুসা নবী যখন বেহুশ হয়ে পড়লেন, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে একটু মাথায় পানি টানি দিয়ে সেবা করলেন। মুসা নবীর জ্ঞান ফিরল। মুসা নবীর বিরাট আনন্দ। জিবরাইল বলছেন, কি ব্যাপার, তোমার এত আনন্দ হচ্ছে? বললেন, আমি আল্লাহকে দেখেছি। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে যা যা শিখিয়ে দিয়েছেন জিবরাইল তাই তাই বললেন। বললেন, তুমি আল্লাহকে দেখোনি, যেটা দেখেছো ওটা আল্লাহর সৃষ্টি করা নূর। আল্লাহর সৃষ্টি করা নূর, ওটা আল্লাহ না। মুসা বললেন, ভালোই হয়েছে, এটা যদি আল্লাহ না হয়ে থাকে, তবুও যেটা দেখেছি তাই দেখে তো বেহুশ হয়ে গেছি। এর চাইতে বেশি দেখলে হয়তো ক্ষতি হয়ে যেত। আল্লাহ যেটা করেছেন আমি মুসা তাতে সন্তুষ্ট আছি। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখতে পারেন, কিন্তু কথা হয়েছিল আল্লাহর সঙ্গে। মুসার কথা হয়েছিল। মুসা নবী বসে আছেন, আওয়াজ কানে আসছে, উনি শুনছেন, কিন্তু এই আওয়াজ কোথা থেকে আসছে তাকে দেখতে পাচ্ছেন না। যাক, মুসা নবীর জ্ঞান ফিরল। পিছনের দিকে তাকিয়ে দেখে যারা আল্লাহকে দেখে ঈমান আনবে বলেছিল সব কটা মরে গেছে, একটাও আর বেঁচে নেই। এইবার বলেন, আল্লাহ দেখার ইচ্ছা টিচ্ছা হচ্ছে? আর ইচ্ছা নেই বলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ শাহী দরবারে দুটো হাত পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বুল আলামিন, এরা আপনার প্রতি ঈমান কবুল করবে বলে আমার সঙ্গে শর্ত করে এসেছিল। আপনাকে দেখতে পেলে এরা ঈমানের কলমা পড়ে ইসলাম গ্রহণ করবে, আপনার একত্ববাদকে বিশ্বাস করে নেবে। কিন্তু এরা 40টা গোষ্ঠী, 40টা কওমের 40 জন মোড়ল যারা আমার সঙ্গে এসেছিল, এরা তো আর একটাও জীবন্ত নেই। আল্লাহ বললেন, মুসা, ওরা মরে গেছে তাতে তোমার কি দোষ? ওরা এসেছিল তোমার সঙ্গে আমাকে দেখবে তাই। এখন ওরা যদি এই নূরের চমকানি দেখে যদি মরে যায় তাতে তো তোমার দোষ না। মরে গেছে, যাকে যখন থাক, তুমি ফিরে যাও। মুসা নবী আবার কেঁদে বললেন, আল্লাহ, 40টা গোষ্ঠীর 40টা মোড়ল সব করা মরে গেছে, আমি যদি একা এখন যাই তাহলে বাকিরা তো মিলে আমারও তো শেষ করে দেবে, ওরা তো আমারই মেরে দেবে। তো না, ওরা মরে গেছে তা তোমার তাতে ওদের বেশি তো পাকা মশাল যে আমারে দেখে তাই ওরা কলমা পড়বে। তা আমার তৈরি করা একটা জ্যোতি দেখে যদি ওই হয়, তাহলে আমার দেখে কি হতে পারে? তুমি যে বলো সহ্য করতে পারে না, মরে গেছে, তার জন্য আমার কি? মুসা বললেন, না, ওদের ফিরিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, মুসা, ওদের যে আমি ফিরিয়ে আবার জীবন দেব, কিন্তু এ বলো আবার তোমার সঙ্গে চিটিংবাজি করবে। জীবনে বলো ওরা কলমা পড়বে না, ওরা বলো বারবার তোমার ঠকাবে। মুসা বললেন, আল্লাহ, ওরা কলমা পড়ুক আর না পড়ুক, ওদের যদি জ্যান্ত ফিরিয়ে না নিয়ে যেতে পারি তাহলে আমার তো কলমা প্রচারটাই বন্ধ হয়ে যাবে। আপনি অন্তত জ্যান্ত করে দেন। রব্বুল আলামিন আল্লাহ ওদের জীবন আবার ফেরত দিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম ওদের এক এক করে জিজ্ঞেস করে বললেন, ও নবী মুসা নবী, ওদেরকে জিজ্ঞেস করে বললেন, তোমরা তো আল্লাহকে দেখার জন্য এখানে তোমরা এসেছিলে এবং তোমরাই তো বলেছিলে আল্লাহকে দেখতে পেলে তোমরা তো ইসলাম আর ঈমান কবুল করে নেবে। হ্যাঁ, 40 জনাই এক বাক্যে এক সুরে বলল, আল্লাহ, এই মুসা, আমরা যা দেখেছি তাতে আমরা বিশ্বাস করে নিচ্ছি আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নেই। বাড়ি চলো, আমরাও কলমা পড়ব, আর আমার গোষ্ঠীতে যে যা আছে ওদেরকেও বলবো সবাই মুসার হাতে হাতে কলমা পড়ে নে যদি বাঁচতে চাস। তা বললেন, তৌরাত কিতাব? তো বলছেন, হ্যাঁ, আল্লাহ তো বলে দিলেন, শুনেছি তো আমরা, যেই কেতাবটা আমার কেতাব, তোমরা মেনে চলো। বলে, চলো না, সারা আমাদের যত লোক আছে সব আমরা কলমা পড়বো আর সবাই তৌরাত কেতাব
আমরা মেনে চলবার কোনো ডিস্টার্ব হবে না। মুসা নবী 40 জনের নিয়ে ফিরে এলেন। ওদেরও খুব হুরুস, ওরা ওই জ্যোতি দেখেছে, মানে ওরা ভাবছে আমরা আল্লাহকে দেখেছি, আর আমরা ওই ওই এই তৌরাত যে আল্লাহর কেতাব, সেটা আল্লাহ সরাসরি বলেছেন, আমরা শুনেছি। এসে বিরাট হুরুস পুরুষ আনন্দ। একদিন দুদিন যায়, মুসা নবী বলে, হারা তা তোর কলমাটা পড়, তোরা তো বললি যে তৌরাত কেতাব যদি আল্লাহর হয়, আর তুমি বললি হবে না, আল্লাহ যদি বলে তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহ বলেছে শুনেছি, তাহলে হ্যাঁ, তাহলে কলমাটা পড়ো। তাহলে হবে না, আমরা কি এক্ষুনি মরতেছি, পড়ব না। ঠিক এইভাবে একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, কেউ কলমাও পড়ে না, তৌরাত কেতাবও মানে না। মুসা নবী বললো, তা তোরা আমার সঙ্গে গিলু তো সব কটা মরে, আমি তো আল্লাহর কাছে কেঁদে কেটে আল্লাহ তোদের জীবন ফিরিয়ে দিলে জানিস। তাহলে হ্যাঁ, মরে বানা গেলাম। আমরাও পরে জ্ঞান ফিরে মনে হইলো যে আমরা বেঁচেছিলাম না। তা যে আল্লাহ তোদের বাঁচিয়ে দিয়েছে, সে আল্লাহর প্রতি অন্তত কলমাটা পড়, আর তৌরাত কেতাবটা মেনে চল। ওরা একটু মানে একটু মানে না, যেন তৌরাতটা নেই, যেন ইয়ার কি করা পানা করে, মন খুলে ঠিকই মানছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওদের কাছে বারবার দাবি করার পরেও ওরা কোনো মতেই মানতে চায় না। একটা টাইমে তারা বলল, ও মুসা তুমি শোনো শোনো, আমরা তৌরাত মানি বা না মানি এ ব্যাপারে তুমি আমাদের ছাপ দিতে পারো না। বলে কেন এরা, তোরাই তো বলেছিলে আল্লাহ যদি মেনে চলতে বললে আমরা মেনে চলবো। তাহলে হ্যাঁ বলিলাম। তাহলে আল্লাহ মানতে বলিনি, তাহলে হ্যাঁ মানতেও বলেছে, তারপরে আরো দুটো কথা বলেছে। মুসা বলল, হ্যাঁ আল্লাহ তোদের সঙ্গে আরো বাড়তি কি কথা বলেছে আমি জানলাম না, তোরা জানলি? মুসা আল্লাহর নবী, মুসা জানে না। ওরা আল্লাহর সঙ্গে নাকি ওদের আলাদা কথা হয়। বলছে কি? বলছে আল্লাহ আমাদের বলেছিল যে তৌরাত কেতাবটা আমার, তোমরা মেনে চলো, তবে যদি চলতে না পারো আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই কথাটা বলিনি, চিটিংবাজি। তাহলে ওরা বলেছিল যে আল্লাহ যদি বলে আমরা মেনে নেব। মুসার দাবি অনুযায়ী আল্লাহ বললেন তাই, এরা মানল না। মুসা বললেন তোরা কথা মতন কাজ কর। বললো কথা মতন কাজই তো করব, আল্লাহ বলেছিলেন মানতে, তবে তারপরে আবার আমাদের আলাদা করে বলে দিয়েছিল যদি তোমরা মানতে না পারো আমি আল্লাহ ক্ষমা করে দেবো। সেই জন্য আমরা একটু অবহেলা করছি, ওতে অসুবিধা হবে না আমাদের। মুসা নবীর এক গাল মাছি, বলে আমি হলুম আল্লাহর নবী, আর আমি সেখানে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কত কাঁদা কাটা করলাম, আর আল্লাহ আমার বাদ দিয়ে তোর সঙ্গে কথা বললো। বলছে এই জাতিটা কোনোদিন কলমা পড়ে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাজাতের উদ্ধারের সফলতার প্রথম পদক্ষেপ হলো অদৃশ্যকে বিশ্বাস করে নেওয়া। এই অদৃশ্য হলেন মহান সত্তা, সৃষ্টিকর্তা, খালিক, মালিক, রব্বুল আলামিন আল্লাহ। দুনিয়াতে যে আমরা তাকে দেখতে পাই না বা তিনি আমাদের দেখা দেন না, এটা আমাদের প্রতি আল্লাহর আর একটা দয়া। তিনি যদি দেখা দিতেন সেটা আমাদের জন্য হতো মারাত্মক বিপর্যয়। এদিক দিয়ে আমরা ঠিকই আছি। আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে কোথায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। সেদিন আপনি আল্লাহকে দেখে সহ্য করার মতন ক্ষমতা আল্লাহ দেবেন, আর সেই দিন আল্লাহকে দেখতে পাবেন, সেই দিন আল্লাহকে দেখা যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে দ্বিতীয় নম্বরে বলেছিলাম আমি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ দ্বিতীয় নম্বরে বলেছেন যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে সফলতার জন্য, নাজাতের জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে প্রতিদিন 5 বার নামাজ পড়তে হবে। আচ্ছা,
আমার এই মোবাইলটা হঠাৎ রিং হলো। মোবাইলের রিং হওয়া মানে কি? একটা কলিং টোন বেজে উঠলো, টোনটা আমার কানে গেল, তার মানে আমি কি বুঝবো? কেউ একটা ফোন করেছে, তার মানে পৃথিবীর কেউ না কেউ আমার সঙ্গে একটু কথা বলতে চায়। তো এখন তো খুব উন্নত প্রযুক্তি, আমি ট্রু কালারে বুঝে নিতে পারি কে ফোন করেছে, বা যদি আমার মোবাইলে সেই নাম্বারটা সেট আপ করা থাকে তাহলেই ধরে নিতে পারি অমুক ফোন করেছে। কখনো ফোনটা দেখে যদি দেখি তো সেই রুহুল আমিন ফোন করেছে, তো 1.5 লাখ টাকা পাবে, তাহলে ফোনটা থাক, কারণ ফোন ধরলেই তো বলবে ভাই টাকা কবে দেবেন। কখনো দেখলাম ফোন করেছে কেডা না, গোলাম আলী, যার কাছে আমি 50,000 পাবো, সে ফোনটাই হ্যালো। তাহলে যেখানে আমার লাভ সেখানে ফোন রিসিভ হয়, যেখানে লস সেখানে ফোন রিসিভ হয় না। কিন্তু যখন এই সিস্টেম ছিল না তখন ফোন আসলেই মানুষ রিসিভ করতো। এখন ফোন আসলে একটু চিন্তা ভাবনা করে রিসিভ করে, যেতে আমার লাভ হবে না লস হবে, সেই মতো রিসিভ হয়। আচ্ছা, আমার ফোনে রিংটোন বাজার অর্থই হলো দেশ বিদেশের ঘরে বাইরে পৃথিবীর কোনো না কোনো একজন ব্যক্তি তিনি একটু আমার সঙ্গে কথা বলতে চান, তাই ফোনটা ধরলাম, কথা হলো। আচ্ছা, আপনি তো ফোন ব্যবহার করছেন, ফোন রিসিভ করে কানে ধরলেন, হ্যালো কে বলছেন? আমি জেন বলছি। কোন জেনের সঙ্গে জীবনে কথা হয়েছে? যে যা ফোন করে সব মানুষ, জেন কখনো ফোন করে না। আর জেনের ভেতরে আর ফোন টোন আছে কি না, আর তারই বা দোকান কোথায়, রিচার্জ করে কিভাবে, সেও আমি খুব ভালো জানি না। তো মানুষে মানুষে ফোন, এটা আমরা ভালো জানি। মাতার কাছেও ফোন থাকে, কখনো রাত 2টো, 2:30, 3টে ফোন আসলেও রিসিভ করি আমরা, আপনাকেও করতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমি কি বলতে পারি না, আমার ফোনটা বেজে ওঠার অর্থই হলো পৃথিবীর কোনো না কোনো ব্যক্তি তিনি আমার সঙ্গে কথা বলতে চান, আমি ফোনটা রিসিভ করে তার সঙ্গে কথাবার্তা বলে নিলাম। ওগো আল্লাহর বান্দা, মনে রাখতে হবে প্রতিদিন মসজিদের মিনারে কিংবা মাইকের সামনে দাঁড়িয়ে মসজিদের ইমাম যখন 5 বার করে আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন সে তার ভাষায় বলে নামাজের জন্য এসো, সফলতার জন্য এসো। আসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের দ্বারাতে মসজিদে দাঁড় করিয়ে বলে দিলেন, মুয়াজ্জিন রে তুই একটু আল্লাহ আমার বান্দাদেরকে ডাক দিবি, ওরা মসজিদে দাঁড়িয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারের জন্য আল্লাহর দিদার। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন মুসলমানদের মেরাজ। রাসূলের মেরাজ একবার হয়েছিল উর্দু জগতে আল্লাহর আরশ পর্যন্ত। ঈমানদারের মেরাজ প্রতিদিন 5 বার হয়। নবীর সঙ্গে আল্লাহর মেরাজ হয়েছিল আরশে, মুমিনের সঙ্গে আল্লাহর মেরাজ প্রতিদিন 5 বার হবে মসজিদে। ফোন আসলেই তো রিসিভ করি, কেননা পৃথিবীর কেউ না কেউ আমার সঙ্গে কথা বলতে চায়, ফোনটা ধরে কথা বলি। কিন্তু মুয়াজ্জিনের আওয়াজটা যখন কানে আসে তখন তো এটাই ভাবা উচিত যে আল্লাহ আমার সঙ্গে একটু কথা বলতে চাইছেন, তাই না? মুয়াজ্জিন তো হাঁকছেন যে কথাগুলো দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আচ্ছা, এই যে কথাগুলো মুয়াজ্জিন বলছেন, এগুলো তো আল্লাহর নির্দেশ ক্রমে মুয়াজ্জিন মাইক সামনে নিয়ে প্রতিদিন 5 বার করে ডাকছে।
তাহলে ফোনের আওয়াজ কানে আসা মানেই এটা যেমন ভাবি যে পৃথিবীর কোনো না কোনো মানুষ আমার সঙ্গে কথা বলতে চায়, মুয়াজ্জিনের আজানের আওয়াজ কানে আসার অর্থই হলো জগতের মালিক তিনি আমার সঙ্গে একটু কথা বলতে চান। যত মুসলমান ফোনের রিংটোন রিসিভ করে, তত মুসলমান কি আজানের রিংটোন রিসিভ করে? হ্যাঁ, এরা কারা? এদের চাইতে বড় বেঈমান, বড় বিশ্বাসঘাতক, বড় মুনাফিক, বড় চিটার, বড় চিটিংবাজ, বড় ধাপ্পাবাজ পৃথিবীতে আর কেউ হতে পারে যে প্রতিদিন 5 বার আল্লাহর দিদারে যে নামাজের পাটিতে দাঁড়ায় না। যে সৃষ্টিকর্তার নাকে অক্সিজেন দিয়ে ওরে বাঁচিয়ে রেখেছে, ইনি এ যদি তারই সঙ্গে চিটারি করে, তো আপনার সঙ্গে আর আমার সঙ্গে চিটারি করবে তো এখন আর তখন। হ্যাঁ, এদের মতন বড় ফাঁকিবাজ, এদের মতো বড় ধাপ্পাবাজ এক যারা আল্লাহকে বিশ্বাস করে না, আমি একবারও বলবো না যারা নামাজ না পড়ে ধাপ্পা দিচ্ছে। আল্লাহ আছে এটা তো ওরা জানেই না, তো ওদের নামাজের কোনো প্রশ্ন নেই। কিন্তু যারা বিশ্বাস করে যে আল্লাহ আছে এবং নামাজ আল্লাহর ইবাদত, এগুলো যারা বিশ্বাস করে অথচ আল্লাহর ডাকে মুয়াজ্জিনের রিংটোনের জবাব দেয় না, এরা তো আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছে, তাই না? আরে ফোন দেখলেও তো বোঝা যায় যেটা অমুক, টাকা আমি পাবো, তাহলে ফোনটা রিসিভ করি। এটা অমুক, টাকা সেইটি পাবে, ফোনটা এখন থাক। আচ্ছা, আল্লাহ কি আপনার কাছে আল্লাহ কি আপনার কাছ থেকে কিছু নেবে বলে কি রিংটোন বাজিয়েছেন? না দেবেন বলে? দেবেন। তাই আল্লাহ বলেছেন 5 বার নামাজ পড়ো, আমি তোমাদেরকে আমার জান্নাত দেব। তাহলে আপনাকে কিছু তো, আপনি তো আল্লাহর কাছে হিসেবে পাওনাদার। ফোনটা রিসিভ করলেই কি পাবেন? জান্নাত পাবেন। তাহলে এই ফোন রিসিভ করলে 50,000 টাকা পাওয়া যাবে, আর মুয়াজ্জিনের ফোন রিসিভ হলে জান্নাত পাওয়া যাবে। কিন্তু এই পার্টি কোম্পানির ফোন রিসিভ করে দুনিয়ার টাকার জ্বালায়, আর দুনিয়ার মালিকের রিংটোনটা এরা রিসিভ করে না, অথচ সেখানে পাওনা ছিল কি? জান্নাত। তাহলে যারা জান্নাতের চেয়েও যাদের কাছে 5,000 টাকার দাম বেশি, এদের আর ভাত টাত না খেয়ে জাবনা খাওয়া ভালো। শালা গরুর চেয়েতে অদ। ওদের চাবনা কেটে দে আর খোল পানি খাওয়ানো ভালো, আর ওদের বাড়ির ভাত আর ডাল টালগুলো গরুর দিয়ে খাওয়ানো ভালো। তুই যখন খোদার ডাকে উত্তর দিস নে, তা তুই আর মানুষই যাব না, তুই যাব না খা। এরকম মানুষ মুসলিম পরিবারে খুব কম আছে বলে মনে হয়। 100-র ভিতরে 5 ওয়াক্ত নামাজি করা 10টা। তাহলে এই 10টাই ভাত খাবে, আর বাকি 90টা শালা ঘাস আর খড় খাবে। ওর গার ভাত খাইয়ে লাভ নেই। শালা মানুষ নামিয়ে পশু তারা, যারা আল্লাহর ডাকে রিংটোন রিসিভ করে না। কিসের মানুষ তারা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করছেন একেবারেই জীবনের শেষ সময়তে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা উনি কাছাকাছি ছিলেন। রাসূলুল্লাহ ইশারা করলেন, মা ফাতেমা নিজের কানটা আব্বাজির ঠোঁটের কাছে লাগিয়ে দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার কানের কাছে ঠোঁট লাগিয়ে বললেন, ওমা ফাতেমা, আমার উম্মতদিগকে বলে দিবি আসসালাত 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 আসসালাত, নামাজ 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 নামাজ। আমার উম্মতেরা যেন কোনো দিনের জন্য নামাজ নিয়ে অবহেলা না করে। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ এই কথাটা বলার পরেতে দুনিয়ার জীবনে আর কোনো কথা তিনি বলতে পারেননি। নবীর দুনিয়াবী জীবনের শেষ আওয়াজের কথা ছিল নামাজ, আর কোনো কথা বলতে পারেন। মুসলমানরা বিরাট আশা করে
নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাবে, বিরাট আশা করে হাসরের মাঠে নবীর হাতের কওসারের পানি খাবে। কিন্তু নবীর কথাগুলো কি মানে? নবীর কথাগুলো কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু নবীর হাতের কওসারের পানি খাবে, নবীর সঙ্গে জান্নাতে যাবে, নবী সুপারিশ করবে, এইগুলোই ওর বিরাট বিশ্বাস। কিন্তু নবী যে কি কি করতে বলেছেন সেসব কথা ওর কানে একবারও যায় না। আসলে আপনি যাই বলুন, আমার বারবার একটা জিনিস মনে হয় যে মুসলমানরা ইসলাম বোঝে না। যদি ইসলাম বুঝতেন, যদি ইসলামের ফান্ডামেন্টাল কানুন, কম্পালসারি এডিশনাল বিষয় যদি ইসলাম সম্পর্কে জানতো ঠিকঠাক, তাহলে আমার মনে হয় ধর্মটাকে নিয়ে এরা এতটা ইয়ার্কি করতো না। আচ্ছা, আজকের এই সভাটা যারা দেশে, ওরা সবাই আজকের এশার নামাজটাও পড়েছে? যে কজন সভা দেশে সবাই এশার নামাজ পড়েছে বলে মনে হয় সময়? আচ্ছা, এর কোনো মানে আছে? রজবালি আসেনি? এই রজবালি তো 12টায় আসার কথা। হ্যাঁ, আমার তো 11:30টায় আসার কথা। 11:30 না, আরো 10 মিনিট আসে। মেটের তো আমার হেড কেটকে এনেছে, ও পাড়ায় লেগে হেড কেটকে নিয়েছে। আমি ঠিক 11:10 তখন গাড়ির থেকে নেমেছি, যেহেতু বক্তা শর্ট ছিল। আর এরা আমার দাওয়াত করেছে 15-20 দিন আগে। বলতে হুজুর গতবার এইলেন, এবার আর বলতে হবে। ওরা মনে করি গতবার এইলাম মানে এবারও আসতে হবে, সেই বলে রেখে দেবে। আমি বলি দেখ, আমার এই অবস্থা, আমার গেলেই তো 11:30টার আগে আমি যেতেই পারবো না, তাহলে তাও একটুখানি আসেন। সেই জন্য একটু টেনে টুনে এসছি, যেহেতু বক্তা কম, আমি যাই তাড়াতাড়ি। মাওলানা কত দূর না কি, আর সত্যি সত্যি আসবে তো নাকি? একটু খবর নেন না কেউ, একটু যদি আসে আমি টুকটাক করে এখনো দেবো, অসুবিধা নেই। একটু দেখেন না, একটু ফোন করে দেখেন। আবার আমার যেরকম বলেছে, আবার ওরা আবার 2:30 টাইম দেশ কিনা, সেটা 12টা বাজে, ওর আবার কটা টাইম দিয়েছে, ওর কাছ থেকে না শুনলে ঠিক বোঝা যাবে না। আর যদি এসে থাকে আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম, যে 5টা চরিত্র থাকলে সফলতা জয়লাভ করা যাবে, তার দ্বিতীয় চরিত্র হলো নামাজ। কিন্তু যত মুসলমান আমরা আছি, যাদের বয়স 13 বছরের উপরে, যাদের নামাজ ফরজ হয়েছে, আমার তো মনে হয় 100 মুসলমানের ভিতরে 5 ওয়াক্ত নামাজি 10টা-12টাই হবে গড়ে, তার বেশি হবে না। এদের কি ইসলাম বোঝাতে হবে? এই যে বাচ্চাগুলো এই সবাটা দেশে কত কষ্ট করে দেশে, বলেন দিন, কম কষ্ট? সবার বাড়ি বাড়ি যেতে হবে, কেউ হয়তো 10টা টাকা দেবে, আবার বলবে এই টাকা দিয়ে যেন চুরি করে মেরে টেরে খাস না, ঠিকঠাক রাখিস, সেও বলবে। রাতে দিনে কত কষ্ট করে এই সবার আদেশ। কিন্তু এই সবাই, আমি শ্রোতাদের বলছি নামাজ পড়তে, আর সবা যারা জন্ম দিচ্ছে তারা নামাজ পড়ে না। এর কি বললি ভালো হয় বলেন দিন একটু? কোন দিক দিয়ে বললি ভালো হয়? ও ভালো কথা। এখন শীতকালে তো প্রচন্ড পানি, ঠান্ডা, তাতে বাঁশ বাগানের পুকুর, সৌর মাছ ধরতে লেবে সেই পুকুরি গামছা পরে এখন মাছ ধরতেছে। এখন অনেক সময় মাছ ধরতে ধরতে রাস্তাতে দেখে বৌমা যাচ্ছে, এখন বৌমার এই ঠিক কোমরের আম জায়গায় ওই কুঞ্চির খোঁচাটা থাকলে কাপড় একটু ছিঁড়ে গেছে। তা পুকুরতে দুবার বলেছে, বৌমা কাপড়টা একটু ঘুরিয়ে এলাও মা। তা বৌমা খেয়াল করিনি। এখন বলে এখন তো 3-4টে বাড়ির উপর দিয়ে যাবে, বৌমার মান সম্মানে লেগে যাবেন। যে ও লোক পুকুরতে তাড়াতাড়ি উঠতে গিয়ে এখন ও লোকের গামছা বেঁধে গেছে, পুকুরের এক কুঞ্চিতি বেঁধে খুলে গেছে। এখন শীতকালে তো ঠান্ডা পানিতে অনেক সময় ছিল, সেসব নিঃশ্বাস ফেনা হয়ে গিয়ে
গামছা যে খুলে গেছে ও লোকের কোনো খবর নেই। ওইভাবে তাড়াতাড়ি করে উঠে পুকুর দিয়ে ধার দিয়ে হেঁটে, ও বৌমা দাঁড়াও। বৌমা ঘুরি তো একদম মাথা খারাপ। তখন সৌ চেঁচাচ্ছে, ও বৌমা তোমার পেছনের কাপড় ছিঁড়ে গেছে, ওইটা একটু ঘুরিয়ে লাও। কিন্তু বৌমার পিছনে একটু কাপড় ছিঁড়ে গেছে, 1 ইঞ্চি মতো কুঞ্চি লেগে ছিঁড়ে গেছে। এর যে পুরো একদম জন্মদিনের পোশাক, বৌমার তো একটুখানি ছেঁড়া, আর ওর পুরো গামছা পুকুরি। বৌমা ওই অবস্থানে দেখে তাড়াতাড়ি করে চোখ বন্ধ করে বসে পড়ে বলতো, আব্বা তুই পুকুরি যাও, দিন মাছ ধরো গে, আমি কাপড় ঘুরে গেলেছি। তাহলে না বৌমা, ওইখান বাড়ির মধ্যে যাও, এখন লোকে কি বলবেন, তুমি কাপড়টা ঘুরে গেলাও। বৌমা চোখ খুলতে পারে না, তাড়াতাড়ি করে এদিক সেদিক করে বোধহয় ছায়াটা কাঁধে ছিল বৌমার, ছায়াটা এনে বলতে, আব্বা তুমি এটালে পুকুর দিক যাও দিন। মনে হচ্ছে বৌমা ছায়া দিচ্ছে, বৌমা ছায়া দিচ্ছে কেন? তারপরে ফিরে দেখে নিজে পুরো হাওড়া শিয়ালদা। তার মানে লোকের একটুখানি ছেঁড়া বলে দিতে গিয়ে ওর পুরোটাই। তা আমার কাছে যে কটা কদি সভা দিচ্ছে, ওরা কি গামছা পুকুরি রেখে উঠিয়ে চাঙ্গা ছেঁড়া ধরে দিচ্ছে? ধর্মসভায় যেখান যা ছেঁড়া ফাটা থাকে বক্তার একটু মেরামত করে। এখন এই ধর্মসভার যারা আয়োজক, ওরা গামছা পুকুরি রেখে আমাদের ছেঁড়া বলে দিতে। আচ্ছা, এই ধর্মসভায় কোনো বরকত হবে না ফজিলত হবে না এর কিছু পাবো আমরা? নামাজ বাদ দিয়ে সভা ই কোনো কালে হয়? আমি কতবারও বলেছিলাম, আমি তোর অন্তত নামাজ কালামটা ঠিকঠাক পড়। এখানে নামাজ পড়তে কষ্ট হয়, সভা দিতে কষ্ট হয় না। অথচ নামাজের চাইতে সভাটা তো অনেক কষ্টে, অনেক কষ্টে। কি কি তা ঠিক তো, সত্যিই তো হয়, কিন্তু নামাজ পড়তে তো অত কষ্ট হয় না, কিন্তু নামাজ পড়বে না। আসলে ইবলিস ওদের মাথায় এমন চক্কর দিয়ে দিয়েছে, তোরা যা সভা দিচ্ছিস না, তোর নামাজ কালাম লাগবে না, সভা দিলি পার হয়ে যাবে। আচ্ছা, এটা কি নবীর কথা? এটা ইবলিসের কথা, নবীর কথা। সেদিন বলছে কেন একটা, ও আল্লাহ গোনা ক্ষমা করুক, একটা মাদ্রাসার সভা ছিল গত পরশু দিন বোধহয় না কালকে, হুগলি জেলায়। তা গিয়েছি সেখানে, হুজুর এসছেন, সাড়ে ঢুকিনি এখনো। ও তাই হ্যাঁ করলো কেটা? আমি তো বললাম হুজুর এই এসে কিনা। কারণ সে চৌমাথাটা আঙ্গা চৌমাথা না হাসনাবাদের চৌমাথা? বেশ আলহামদুলিল্লাহ, ঢুকে গেলেই ভালো। এখন তার আবার, আমি আর গ্রামের নামটা বলবো না, বলতে হুজুর মাদ্রাসা তো করে দিলেন, কি করে চালাই? কেন বলতেনি? তাহলে খুব নামি দামি এক হুজুর এসে বলেছে, বাবা তোমরা সব পীর বুজুর্গদের মানো? তা বলছে হ্যাঁ মানি। তাহলে খবরদার ছেলে পিলের জন্য কোনো মাদ্রাসায় পড়াতে দিও না বাবা। কোথায় এখান সেখানে পড়াশোনা করে ভটকে যাবে। আর তোমরা যেসব পিতৃর মানো তারা কিন্তু পিতৃর আর মানবে না বাবা। হচ্ছে এক কাজ করো, তোমরা 2টো করে গরু কিনে দাও, ওরা গরু চড়া। বকরা ঈদের সময় গরুর দাম খুব বাড়বে। এখন বাবা 10,000 টাকাতে গরু কিনে দাও, বকরা ঈদের সময় ওই গরু 20-25 হাজারে বিক্রি হবে। তাতে তোমাদের সংসারটা ভালো চলবে, তোমরাও 2টো পয়সার মালিক হবে, আর তোমাদের পীরেদের প্রতি তোমাদের ভক্তিটা ঠিক থাকবে। আর যদি ছেলে পিলে মাদ্রাসায় দাও তাহলে কিন্তু ওরা ভটকে যাবে, ওরা কিন্তু পিতৃর মানবে না, তাহলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের। বাবা গরু কিনে দাও, বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিও না। আমি অবাক হয়ে গেলাম যারা এরম কথাও বলে। বলছে হ্যাঁ আমরা নিজেরা শুনেছি চটে বসে ওই কথা। বলছে মাদ্রাসা আমরা চালাচ্ছি কিন্তু গ্রামের লোক কেউ ছেলে দিচ্ছে না, ওই গরু কিনেই দিচ্ছে। গ্রামে প্রচুর গরু চড়াচ্ছে সব এখন। আসলে জনগণ যদি বোকা না হয়,
জনগণকে যদি অন্ধ করা না যায়, তাহলে পকেটমারির সুবিধাটা ঠিক হবে না, তাই না? পাবলিক যত অন্ধকার হবে তত হুজুরির নাম করে বলবো, বাবা আজকে রাসূলুল্লাহর সঙ্গে যে আরাত হয়েছে, নবী বলে দিলেন যে ডন্ডিরাটে ওখানে জলসায় যেয়ে 25,000 টাকা নজরানা নেবে। এ কথা আমার কথা না বাবা, রাসূলুল্লাহ বলে গেছে। এখন এদের সভা কমিটির ছেলেপিলে যদি লেখাপড়া শেখা হয়, তাহলে ওরা তখন জিজ্ঞেস করবে, হুজুর নবীর চেহারাটা কিরকম, রাসূলুল্লাহর কানটা কিরকম, নাকটা কিরকম, ভুরুটা জোড়া না আলাদা, এখানটায় গোস্ত ছিল না একটু হাড় বেরোনের মতো, কান দুটো খাড়া ছিল না একটু শর্ট ছিল। যদি আলেম হয়, শিক্ষিত হয়, তাহলে পাল্টা জিজ্ঞেস করবে যে আপনি নবী যদি দেখেন থাকেন তাহলে নবীর মুখটা কিরকম দেখেছেন। যদি লেখাপড়া না শেখার দামড়া গুরু হয়, তাহলে ওইভাবে হাত পায়ে ধরে খুঁতখুত করে 25,000 গুনিয়ে দেবে। বুঝতে পারেননি? পাবলিক যত অন্ধ হবে, পকেটমারির তত সুবিধা হবে। আমরা যখন চেঁচাচ্ছি যে বাবা ছেলে পিলে আলেম মাওলানা মুফতি কারি করতে যদি নাও পারিস, অন্তত কোরআনটা শেখা। পৃথিবীতে আর কিছু শিখুক আর না শিখুক, অন্তত কোরআনটা শেখ। আল্লাহর দেওয়া ইসলাম আর আল্লাহর কালামটা অন্তত বুঝুক। হাফেজ হতে না পারলেও পড়া তো শিখুক। মুখস্থ পড়ার দরকার নেই, দেখে তো পড়ুক। আর কোরআন যখন সুন্দর শিখে যাবে, ইনশাআল্লাহ ধীরে 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 তার ভিতরে একটা হেদায়েতের আলো তৈরি হবে। আমরা যখন চাইছি সবাই কোরআনটা শিখুক, আর পীরের নামে তখন বলা হচ্ছে যে গরু কিনে দাও, ছেলেপিলে গরু চলা, তোমাদের আর্থিকভাবে সচ্ছল হবে, সংসারটা ভালো চলবে, আর ছেলেপিলে ভটকে যাবে না, পীর মানবে। বুঝতে পারেননি? তার মানে ওরাও বুঝে গেছে যে এরা যদি লেখাপড়া শেখে, তাহলে আমরা যে ভণ্ড পীর, ওরা আমাদের বুকি পাদে চটকাবে। বুঝতে পারেননি? পীর আর পীরের ছেলে বলে কি বোতল জায়েজ, বোতল শরীফ, গাঁজা শরীফ? পাবলিক গাঁজা খালি হারাম, যদি পীরের বংশের কেউ গাঁজা খায় সুন্নত। পাবলিক বোতল টানলে হারাম হয়, আর বাপ দাদাদের পীরের নাম করে পীর বংশের কেউ যদি বোতল খায়, তাহলে তার পায়ে হাত দেখি চুমু খাতে হবে না, আমার পা তার গা বুকি বসাতে হবে। তাহলে লেখাপড়া যদি জানে, জ্ঞান যদি হয়, শিক্ষা যদি পেটে থাকে, তাহলে বুঝবে যে কোরআন মেনে মানুষ আল্লাহওয়ালা হয়। সেই কোরআনে বলা আছে মদ হারাম, শালা হারামি তুই মদ খাবি, আবার বলবি আমার দাদা পিচ্ছিল, দে শালা চটকে রক্ত খুলে দে একদম। তোর দ্বারা পিচ্ছিল, তোর দাদার কাছ মরিয়ে দেবো, তুই তো শালা চিটার মাতাল। তো দাদার তুলে নেয়, তার পা চেটে মানি খাবো, তোর কেন পুজো করতে যাবো আমি? যার ভিতরে ছিল সম্মান, ইজ্জত, মর্যাদা, কদর, তারই করব। তুই তো সারা মাতাল, তোর কথা কখনো পাবলিক নেয়? হ্যাঁ, পাবলিক নেবে যদি অন্ধ করে রাখা যায়। পাবলিক অন্ধ করে রাখলে আর হুজুরির রক্ত, তা তোমার হুজুরির রক্ত যদি মেটে যায়, তাও তুমি পা চাটবা? হ্যাঁ চাটবে, অন্ধ হলি চাটবে। ও কি মেটে এমনি গেছে? হয়তো হাদিস কোরআনে রয়েছে, না হলে যাবে কেন? মূর্খ সরের যা দশা। বলে ওরা কোরআন হাদিসের লোক, ওরা আলেম লোক, ওরা সব জানে, সব বোঝে। যদি মেটে যায় আর সোনাগাছি যায়, বসে আর নতুন মার্কেট টার্কেট যায়, তাহলে হাদিস কোরআনে আছে কোনো জায়গায়, না গেলে ওরা যায়। সহ্যের বাইরে সমাজে যখন আমরা চেষ্টা করছি মানুষের চোখ খুলে দেওয়ার, আর একটা গোষ্ঠী তখন চকি বাসবরুনি না আটা দেয়, বলতে চোখ খুলতে হবে না, গরু চড়া। এরা ফেরাউনের চাইতে ভয়ঙ্কর, ফেরাউনের চাইতে এরা বিপজ্জনক।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াবান, আমি আল্লাহ তোমাদের প্রতি মেহেরবান। আমার দয়ায় পূব আকাশে সূর্য ওঠে, পশ্চিম আকাশে ডুবে যায়, আমার দয়ায় আঁধার আকাশে পূর্ণিমার চন্দ্র উদিত হয়, আমার দয়ায় বাতাসে অক্সিজেন দেওয়া হয়, আমার হুকুমে আমার দয়ায় নদীর জোয়ার আর ভাটা পরিচালিত হয়, আমার দয়ায় পৃথিবীর মাটিতে পানি বর্ষণ হলে ওই মাটির মধ্য থেকে গোটা সৃষ্টি জগতের রুটি রুজি উৎপাদন হয়। আমি আল্লাহ তোমাদের জন্য আমার পক্ষ থেকে যত দয়া, যত মায়া, যত করুণা তোমাদিগকে দিয়েছি, তার চাইতে অনেক বড় করুণা, বড় দয়া আর রহমান আল্লামাল কোরআন, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, জমি দিয়েছি, ঘর বাড়ি দিয়েছি, আকাশে চাঁদ সুন্দর সূর্য দিয়েছি, নদীতে জোয়ার ভাটা দিয়েছি, নাকে অক্সিজেন দিয়েছি। এগুলো আমার দয়া, আর এই সব দয়ার চাইতে বড় দয়া আমি তোমাদের কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আল্লাহর কালামের চাইতে বড় নেয়ামত আর কিছু নেই। সেই কালামটা যদি মানুষ পড়ে, তার ভিতরে একটা শান্তির অনুভূতি হবে। যেহেতু ইমানের থাকার জায়গা কাল্ব, আর ইমান এনেছি যে আল্লাহকে বিশ্বাস করে, জবানে পড়ছি সেই আল্লাহর কালাম। কোরআনটা তো আল্লাহর কালাম, কোরআন তো আল্লাহর কথা। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই ডন্ডিরাতে একবার, আমি তখন বসিরহাটে সম্ভবত পড়ি, কোন একজন ব্যক্তি, তিনি তার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনু কালামুল্লাহ। শুনেছিলেন? কারোর বোধহয় মনে নেই। পশ্চিম ডন্ডিরাটের আশপাশে, তখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়ি, বয়স কত হবে, 18-18 হবে। সেইটা নিয়ে খুব বাহাজ হয়েছিল, খুব বাহাজ হয়েছিল। বসিরহাটের আমাদের আলেম ওলামারা ছিলেন, আমি যদিও বাহাজে ছিলাম না, তর্ক বিতর্ক খুব হয়েছিল। তিনি চাইছিল আজান দেওয়ার সময় যখন বলা হতো লা ইলাহা ইল্লাল্লাহ, ওর সঙ্গে ও জুড়ে দিলে কোরআন ও কালামুল্লাহ। তাহলে কোরআন তো সত্যি সত্যি আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কিন্তু কোরআন ও কালামুল্লাহ কথাটা ভালো, কিন্তু এই কথাটা আজানে আছে কি? আজানে ও সেইটা জুড়ে দেশ, জুড়ে দে নিজের একটা আলাদা বীরত্ব ফলালে। তাই নিয়ে বেশ অনেকদিন খুব গেঁজাগেজি হয়েছিল। একটু বয়স্ক এই লাইনের লোক হলে হয়তো তাদের মনে থাকবে। যাই হোক, কোরআন হলো আল্লাহর কালাম, আর আমরা হলাম আল্লাহর বান্দা। তাহলে মালিকের কথা বান্দা, বান্দা মানে গোলাম, চাকর, দাস, তাই তো নাকি? সার্ভেন্ট। তো আমরা হলাম আল্লাহর চাকর, আর আমাদের ঠোঁট দিয়ে উচ্চারিত হবে সৃষ্টিকর্তার কালাম। বলুন সকলে সুবহানাল্লাহ। এর চাইতে আপনার কাছে বড় মর্যাদা আর কি হতে পারে? আমি চাকর মালিকের, কিন্তু মালিকের কথাগুলো আমার ঠোঁট দিয়ে বার হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার দেহটা তো চাকর, আল্লাহর চাকর, আর ঠোঁট দিয়ে যেগুলো উচ্চারণ হচ্ছে এগুলো আল্লাহর কালাম। তাহলে আমার মর্যাদা বাড়ছে না কমছে? যত কোরআন পড়ব ততই মর্যাদা বাড়বে। সেই কোরআন এখনো আমার হিসেব বলছে, পশ্চিমবঙ্গের 100 মুসলমানের ভিতরে গড় হিসাব বলছি 80 থেকে 85টা মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না, পারে না। অনেক লোক নামাজি আছে, নামাজ পড়ছে কিন্তু কোরআন পড়তে পারে না। ওই বাংলায় কোনো রকমের লবাটো করে পড়ে,
ওই নামাজে ওই তেলাওয়াতে কিন্তু নামাজ হবে না। আপনি যেটা বাংলায় পড়ছেন না ওটা বলে হবে না। কোরআনকে পড়তে হবে কোরআনের মতো করেই, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এই আন্দোলনটাকে সফল করার জন্য আমরা চাচ্ছি প্রত্যেক গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কোরআন শিক্ষার মক্তব তৈরি হোক। এখানে কিছু আছে ওই রকম কোনো কোরআন পড়ার ব্যবস্থা এখানে? সেই ওই মক্তবটা এই পাড়ার বাচ্চারা যায়, ওখানে যায়। চেষ্টা করুন সবাই মিলে যে কোনো কিছুর মূল্যে সমস্ত বাচ্চাদেরকে কোরআনটা শেখান। আলহামদুলিল্লাহ মাওলানা এসেছেন, চিন্তার কোনো কারণ নেই। আর রাতও বেড়েছে, আমিও ভূমিকা ছাড়াই যাক ঘন্টাখান বলতে পেরেও আমারও মনটা ভালো লাগছে। 1 ঘন্টা 10 মিনিট ঠিক বকেছি। মাওলানা এসেছেন, তার ছোট্ট দুটো কথা আপনাদের শুনতে হবে। যতক্ষণ আপনাদের ধৈর্য সহ্য থাকে, শেষ কথা আপনাদের কাছে এইটা, আপনার বয়স যদি 80 বছর হয়, কারো না কারো বসে একটু কোরআনটা শিখুন, কোথাও না কোথাও বসে। সারা কোরআন পড়তে হবে না, অন্তত কোরআন শরীফের 2 পৃষ্ঠা আপনি শুদ্ধ করে পড়েন, 2 পৃষ্ঠা পড়ুন, তাতে কোরআনের হক আদায় হয়ে যাবে। যদি সবটা পড়েন তো আলহামদুলিল্লাহ। কোরআন খতম করা ফরজ না, কোরআন পড়তে শেখাটা ফরজ। কোরআন শরীফ পড়তে শেখাটা ফরজ, হাফেজ হওয়াটা ফরজে আইন না। পড়তে শেখাটা আর পড়তে পারাটা হলো ফরজে আইন। সুতরাং বয়স্ক মানুষ, মাঝ বয়সী, কচি কাঁচা, মহল্লার কেউ যেন বাদ না যায় কোরআন তেলাওয়াত থেকে। বাপ সকালে উঠে একটু কোরআন পড়ুক, ছেলেটা একটু কোরআন পড়ুক, নাতিটা একটু কোরআন পড়ুক, বাড়ির বৌমাটা একটু কোরআন পড়ুক। অনেক পড়তে মানে তো 1 পৃষ্ঠা পড়ুক, সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে 1টা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে ব্যবসা বাণিজ্য সংসার আপনি এবার সারাদিন চুটিয়ে করুন। দিনটা শুরু হোক আল্লাহর ইবাদত আর আল্লাহর কালামের তেলাওয়াত দিয়ে। আমাদের দিনগুলো, আমাদের দুনিয়ার জীবনটা ইনশাআল্লাহ ভালোভাবেই কাটবে। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আগামী সোমবার বইকারা মাদ্রাসার ইসালে সওয়া, সোমবার যাবে না বইকারা? না, রবিবার আর সোমবার যে একটুখানি আসলে ঘরে ঘরে তো সে বলতেও মন থাকে না। বাড়ির পাশের ট্রেন ঘন ঘন ভেল হয়, তো সেইরকমই হয় মাঝে মাঝে। তো সবাইকে একটু দাওয়াত করছি, বইকারায় যান, সবাই যাওয়া হয় না বোধহয়। তো ওদিন তো মুফতি সাহেব বা আমি সবাই বাড়ি থাকি, ওই দিনটার কোথাও যাই না। আর আব্বা তো 2টো মাদ্রাসা চালাতেন, একটা হিপস মাদ্রাসা আর একটা হাই মাদ্রাসা। এই 2টো মাদ্রাসা প্রায় 40 বছর ধরে দেখে আসছি আব্বা পরিচালনা করতেন। আমরা খুব একটা দেখতাম না, এখনো দেখিনি। সেই মাদ্রাসাটা এখন আমার নসেজো ভাই, বাড়ি ভাই ভাই সবাই বসে আলোচনা করে নসেজো ভাইয়ের উপরেই ওই মাদ্রাসাটার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পরিচালনা করে। কিন্তু তার একটা মুসিবত, সে আবার বক্তা না। একটু এরা মজনসিয়াতে আসলে মাদ্রাসা পরিচালনা করা তার পক্ষে একটু সহজ হতো, কিন্তু সে আবার বক্তা না। তো আমরা মুফতি সাহেব একটু বেশি ব্যাকআপ দেয়। আমি এই সময়টা একটু চেষ্টা করি, যতটা মানুষ আছেন সবার শেষে রজব আলী সাহেবের মাওলানা সভা হয়ে গেলে পারলে সবাই 20-50 টাকা টাকা আমাদের ইসরা সাহেবের জন্য একটু দেবে। না তুমি তুমি আমি থাকবো না, না এখন না, শেষ দোয়া করার সময়। আর খাস করে একটু দাওয়াত করছি, একটু যাবেন। আব্বার কবরটা একটু জিয়ারত করলে আমরা তাদের সন্তান হিসাবে আমাদের একটু ভালো লাগবে, আর আব্বার রুহটাও একটু শান্তি পাবে। আগামী সোমবার আসর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত জলসা চলবে। মুফতি সাহেব জিকিরের মজলিস করেন মাগরিব বাদ, তারপরে 1-2 জন বক্তা থাকেন। মুফতি সাহেবই আবার রাত 10টার দিকে শেষ মোনাজাত করে দেন। আমাদের সবার সারা রাত হয় না, আসর থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত জলসা হবে। দাওয়াত করছি, আল্লাহর রাস্তায় সবাই একটু যাবেন। মাওলানা এসেছেন, তার আলোচনা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।